পেঁয়াজ রসুন সম্বরা দিয়ে পেঁপে দিয়ে মুসুরির ডাল রান্না করা, আর এদিকে হলো কাঁঠালের বিচি দিয়ে ঘাটকোল ভাজা, আর ছিল হলো পেঁয়াজ দিয়ে মুচমুচে করে মাছ ভাজা। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে বাজার নিয়ে আইছে বলতে কি এইগুলো হলো গ্রামের বাড়িতে নিয়ে আইছে। তাই যে কচু গাছ রয়েছে, আর হলো এদিকে ঘাটকলের পাতা ছাড়া এই নিয়ে আইছে, নয়তো আনতি ঝামেলা হয় সেই জন্যই। আর এদিকে কিন্তু কাঁচকলা আছে, কয়টা আম আছে, কয়টা লেবু আছে, এই ছিল হলো বাজার সদাই, মানে বাড়িতে নিয়ে আইছে আর কি এইগুলো। তা বেশ কয়েকদিনই চলে যাবে। আর এই যে কি মাছ নিয়ে আইছে, আমি হলো করছি যে কি মাছ নিয়ে আইছো, এটা তো আমি জীবনে খাইনি, আমি সত্যি সত্যি এ মাছ কোনোদিন খাইনি। এমন নিয়ে আইছে, তা আমি করছি কিরাম করে রানবো। তা নুগের বাবা কইলো কি যেরাম করে অন্য মাছ রান্ধা সেরাম করে রানবা। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি মাছ হলে আজকে ভাইজে ধুয়ে দেবো পেঁয়াজ দিয়ে। কষে যা খুশি তাই করো। তাই যে কি মাছ আপনাদের এলাকায় কি নামে পরিচিত একটু কবেনেন তো। আমাদের এদিক হলেও শুনলাম যে কাইলে মাছ কয়। তা যাই হোক, এই যে তেল দিয়ে দিছি কড়াইতে। তা হলো তেলের পরে দিয়ে দেব হলো এক টিপ জিরে সম্বরা, দেওয়ার পরে হলো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হলো ঝাল চিড়ে ধুইলাম সেইটা সব কিছু তেলের পরে দিয়ে দিছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে ভাইজে নেব। আর এটা হলো ডাল সম্বরা দেবো, বুঝেছেন? তা আমি হলো আবার গামলার মধ্যে হলো মুসুরির ডাল সেদ্ধ করে ধুইছি, আর পেঁপেও একসাথে সেদ্ধ করে ধুইছি। ধুয়ে এখন সেই ডালটা জ্বালায় আমি আলাদা করে রেখে দিছি। এখন হলো সম্বরা দিয়ে দেবো। তা এই যে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আর এই যে সেই ডালটা পেঁপে দিয়ে আর ডাল দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে জ্বালায় রাখিছি, আর এখন সম্বরা দিয়ে দিলাম। আর হলো পেঁপেগুলো এত সুন্দর গলে গেছে জানেন না, পেঁপে মানে খাতেও অনেক সুন্দর লাগে কিন্তু এই যে মুসুরির ডালের সাথে। আর আমার বড় মনুও খাতে খুব পছন্দ করে। আর পেঁপে গলিছে পুরো মোমের মতন, কিন্তু আস্ত আস্ত আছে। আর ডালটা কিন্তু এবার ফুটবে, এই যে ডালটা কিন্তু ফুটে মানে উঠিছে, আর রান্নাও কিন্তু হয়ে গেছে, বেশ খানিকক্ষণ জ্বালাইছি। এখন হলো ডালটা রান্না হয়ে গেছে, আমি ডালটা নামাই ধুয়ে দেবো। এই যে মুসুরির ডাল পেঁপে দিয়ে রান্না করা। আর এই যে ডালটা নামায় রেখে এখন চলে আইছি হলো ঘাটকল ভাজবো। তাই হলো বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা ঝাল চিড়ে থুইছি, সেইটা তেলের পরে দিয়ে দিছি। আর হলো কাঁঠালের বিচি কেটে থুইলাম, সেই কাঁঠালের বিচি কয়টাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়ে চেড়ে নেবো, একটু সময় ভাইজে নেব। আর এর মধ্যে দিয়ে দিছি লবণ আর একটু হলুদ, দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে ভাইজে নেব। নিলি পরে ভালো হয়, কারণ কাঁঠালের বিচিটা হলো ভাজা একটু দেরিতে হয়, তো ওই জন্যই। আর এদিকে তো আমি ঘাটকল সেদ্ধ করে থুয়ে দিছি জল ঝরায়, কারণ হলো ঘাটকলগুলো অনেক মোটা মোটা ছিল, যদি গাল চুলকোই সেই জন্যই হলো একটু সেদ্ধ করে ধুইলাম। তাই যে সেই সেদ্ধ করা ঘাটকল কিন্তু আমি দিয়ে দিছি, আর সেদ্ধ করে কিন্তু জলটা ফেলে দিছি। তাহলে আর গাল চুলকোনোর কোনো সম্ভাবনাই থাকে না। আর এই যে ঘাটকল কাটা কিন্তু এখন ভাজ দিছি আস্তে আস্তে করে, কারণ হলো জোরে জাল দিয়ে ভাজ দিয়ে গেলে ঘাটকল হলো উপর পুড়িয়ে যাবে, কিন্তু ভিতরে ভাজা হবে না। ওই জন্যে আস্তে আস্তে ভাজতে হবে। তা হলুদ লবণ দিয়ে দিছি, বেশ খানিকক্ষণ করে কিন্তু ভাজতে হবে। আর বেশি তাড়াহুড়ো করা যাবে না, বেশি তাড়াহুড়ো করতে গেলেই ঘাটকল হলো পুড়ে যাবে। তাই এই যে অর্ধেক কিন্তু ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ সময় ভাজলি পরে হয়ে যাবে না, আর বেশি টাইম লাগবে না, কারণ হলো সেদ্ধ করে নিয়ে তো ঘাটকল তো এমনি সেদ্ধ হয়ে গেছে, আর হলো একটু ভাজলি হয়ে যাবে না। তাই যে দেখছেন ভাজা কিন্তু হয়ে গেছে ঘাটকল ভাজা। আর হলো এখন নামাই থুয়ে দেবানে, নামাই থুয়ে তারপরে হলো মাছ কয়টা ভাজবো। তা কড়াইতে একটু লেগে গেছে, কড়াইখান তো একটুখানি দিয়ে নিতে হবে না। আর এই যে কাঁঠালের বিচি দিয়ে আর ঘাটকল ভাজা দিয়ে আর গরম ভাতের সাথে খাতি যে কি ভালো লাগে, আমার তো মনে হয় যে অন্য কিছু আর খাবো না, শুধু ঘাটকল ভাজা দিয়েই ভাত খাবো। তা আমার মতন এরকম ঘাটকল হলো পছন্দ করেন কারা কারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার কিন্তু খুবই ঘাটকল পছন্দ, আমার শুধু না, আমাদের বাড়ি সবাই ঘাটকল আর কাঁঠালের বিচি ভাজা খুব পছন্দ করে। আর ওই পেঁয়াজ রসুন ভাজি তো ওর সাথে, আর ওই যে রসুন ভাজা হলো বেশি পছন্দ করে, মুসমুস করে রসুন ভাজা কয়টা। আর এই যে ঘাটকল নামাই রেখে এসে তেল দিয়ে দিছি কড়াইতে, এখন কিন্তু সেই কাইলে মাছ কটা বাইজে নেব। তা মাছ কটা তো কাটিয়ে দিয়ে রেডি করে ধুয়ে দিছি, তাই যে মাছগুলো সবই দিয়ে দেবো একবারে, কারণ তেল বেশি করে দিস তো ওই জন্যই হলো একবারে সব ধরে যাবে না, ওই জন্যই সব মাছ কটা একবারে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছ কটা উল্টোই পাল্টায় ফাইন করে বাইজে নেব। আর এদিকে কিন্তু আমি ওই মাছ হলো বালতি দিয়ে ধুয়ে তাই হলো কয়টা পেঁয়াজ কাটিছি কুচি কুচি করে, আর কয়টা কাঁচা জাল ফাড়িছি, ফাড়িয়ে তা হলো এই মাছের মধ্যে দিয়ে দেবো। তাই যে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, একদম মুসমুসে করে মাছও ভাজবো, আবার হলো পেঁয়াজ কয়টাও ভাজবো। তাই যে একখান মাছ আবার উল্টোতে যাচ্ছে না, এক পাশে একটুখানি কাঁচা ছিল, তাও আবার উল্টোই দিলাম।
তা এবার হলো সেই পেঁয়াজ কুচি আর কাঁচা জাল দিয়ে দিলাম, একটুখানি লবণ দিয়ে দিলাম, একটুখানি হলুদও দিয়ে দিলাম পেঁয়াজের জন্যই, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে ফাইন সুন্দর করে ভাজিয়ে তারপরে নামাই থবো। তা আমার তো মনে হয় যে ছেলে পেলে এই মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা পালি আর অন্য কিছু খাবেন না। তা যাই হোক, যার যেটা পছন্দ সেটাই খাবে, আর প্রত্যেক দিন তেল মশলার খাওয়ার তা কিন্তু খাতি ভালো লাগে না। আর এইসব অনেকেই আবার কবে নাকি দৈনিক দৈনিক এই সাধারণ রান্না সিম্পল রান্না দেখান। আরে বাপু, দৈনিক দৈনিক যদি ওই বুনা মাছ বুনা মাংস রান্না করা দেখায়, আরও তো নিজেরাও তো খাতি হয়। এটার হইলো দেখানোর জন্যই শুধু না, আমাকে নিজেদেরও খাতি হয়। আরও যদি অত বুনা বুনি খায় তাহলে হয়তো ওষুধের সাথে তো সম্পর্ক বেশি হয়ে যাবে না। ওই জন্যই আর ওই বেশি বুনা বুনি খাই না, কিন্তু আমি বেশিরভাগ দেখবেন সবসময়ের জন্যই এই সিম্পল রান্নাগুলোই আমি করি প্রতিদিন, কারণ নিজেদের তো খাতি হয়। ওই জন্যই তাই দিক কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, টেবিলের পরে নিয়ে আইসি। এখন হলো মনুকের আজকে খাতি দিয়ে দেবো, কারণ মনুকের বাবা এখনও আসেনি, আর আমার বাইরা থাকে আমার কাছে, বাইরাও আসেনি। তাইতে ভাবতেছি শুধু ওকে দুই বাইরে বাদ দিয়ে দিচ্ছি বাইরে, এখন ওরা যেটা যা পছন্দ করে সেটাই তাই দিবানে। আবার একেবারেও বেজাইলে না, বুঝিছেন, আমার ছেলে পেলে কয়টা আমি প্রতিদিন যা রান্না করি তাই খাই। শাক ভাজা রান্না করলে শাক ভাজা দিয়ে খাই, মাছ ভাজা করলে মাছ ভাজা দিয়ে খাই, কোনো ব্যাপার না। তাই যে ভাত বাইরে দিচ্ছি, তা এখন শুনবো, তারপরেও শুনতে হয় না ছেলে পেলের মন কোনটা কীটা পছন্দ করে বেশি। তা আমার বড় মনুর কাছে শুনলাম, তা ও হলো গ্যাটকল বেশি পছন্দ করে। আমিও জানি যে ও গ্যাটকল আর কাঁঠালের বেশি হলে আর কিছু নিবেন না। তা বললাম একটু মাছ ভাজা খাই, দেখো মাছ ভাজাও ভালো লাগবে না। তা আমার বড় মনে আবার মাছ ভাজা খাতে চাচ্ছিল না, ওই যে ঠোঁট লম্বা দেহে ওর একটু মনে হয় কিরাম কিরাম লাগিয়েছে, তাই তুই কাছে মা আমি মাছ ভাজা খাবো না। তা আমি বললাম একটু খাইয়ে এই দেখো। তাই এবার ছোটো অনুরে মাছ ভাজা দিলাম, আর ওর হলো গ্যাটকল নেবে না। আমি বললাম তাহলে তো একটু ডাল খাতে হবে পেঁপে দিয়ে, তাই ডাল দিলাম। যারা এলো আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখিছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, টাটা।